নামাজে ঘন ঘন হাই ওঠে, এ থেকে বাঁচার উপায় কি? হাই ওঠে অনেক সময় অতিরিক্ত, এটা শারীরিক সমস্যার কারণে হয়। আবার অনেক ক্ষেত্রে হাই ওঠাটা এটা জিন বা জাদুর বা বদনজরে আক্রান্ত হওয়ার কারণেও হয়। অতিরিক্ত হাই ওঠা, বিশেষ করে নামাজ, কোরআন তেলাওয়াত এই সময় মানে মাত্রাতিরিক্ত হাই ওঠাটা এটা এই জাতীয় সমস্যার বড় ধরনের ইঙ্গিত বহন করে। সেজন্য আপনাকে রুকিয়া করতে হবে, ঝাড়ফুঁক করতে হবে, যাতে করে এ ধরনের সমস্যা আর না থাকে। আর এমনিতে হাই উঠলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাকে ঠেকাতে বলেছেন, কারণ হাই উঠলে যখন আমরা হা করি তখন আমাদের স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর। হা করে থাকা জীবাণু প্রবেশ করতে পারে, মশা মাছি প্রবেশ করতে পারে, নানাবিধভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে হাত দিতে গেলে দেখা যায় হাই বন্ধ হয়ে যায়, থেমে যায়। আর স্পিরিচুয়ালি এই হাই ওঠার একটা ক্ষতি আছে, এটা হলো যে এর মাধ্যমে শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে। এই জন্য হাত দিয়ে ঠেকানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। হাই ওঠার জন্য আলাদা কোনো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়নি, তবে হাত দিয়ে বন্ধ করার জন্য তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সেই বিষয়টি আমরা খেয়াল রাখবো। আর অনেক বেশি অস্বাভাবিক পরিমাণে যদি হয়, তাহলে আমরা স্বাস্থ্যগত সমস্যা থাকলে, সবসময় এরকম হলে স্বাস্থ্যগত সমস্যার কারণে হতে পারে, ডাক্তার দেখাতে পারি। আবার একই সাথে আপনার নামাজের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যেই যদি একটু বেশি হয়, তাহলে বুঝতে হবে যে এটা রুকিয়া রিলেটেড ইস্যু। তখন রুকিয়া করতে হবে, কোরআন হাদিসের আলোকে ঝাড়ফুঁক করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।